হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি স্টাডি টুইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 8-এর ইংলিশের 5.3.4 এর আপনাদের বইয়ের এই যে 74 এবং 75 পৃষ্ঠার এই যে ওয়ার্ডস এবং যে তার যে মিনিংগুলো আছে এগুলো আমরা অর্থ সহকারে খুব অল্প সময়ের মধ্যে আলোচনা করব, যাতে করে এগুলোতে আপনাদের কোনো সমস্যা না থাকে। তো চলুন আমরা ক্লাসটা শুরু করি। তার আগে বলতে চাই, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল দিয়ে দিবেন, তাহলে পরবর্তী ক্লাস সবার আগে আপনি পেয়ে যাবেন। তো দেখুন, এক নম্বর যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে ফেইথফুল। ফেইথফুল শব্দের অর্থ হচ্ছে বিশ্বস্ত। তো এটার অর্থ হচ্ছে লয়াল অ্যান্ড ট্রু, কিপিং ওয়ান্স প্রমিসেস, মানে হচ্ছে নিজেকে প্রতিশ্রুতি পালনে কি করা, অনুগত ও বিশ্বস্ত করা। ওকে, এরপর 2 নম্বর যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে প্রোভাইডেড। প্রোভাইডেড শব্দের অর্থ হচ্ছে সরবরাহকৃত। তো এটার যে অর্থ সেটা হচ্ছে কি সাপ্লাইড অর গিভিং সামথিং দ্যাট ইজ নিডেড অর ওয়ান্টেড, অর্থাৎ প্রয়োজন বা চাহিদা মতো কোনো কিছু সরবরাহকৃত। তারপর 3 নম্বর যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে টিয়ারলেসলি। টিয়ারলেসলি শব্দের অর্থ হচ্ছে অক্লান্তভাবে। এটা হচ্ছে উইদাউট গিভিং আপ অর বিকামিং টায়ার্ড, মানে হচ্ছে তোমার ত্যাগ না করে বা ক্লান্ত না হয়ে, ওয়ার্কিং হার্ড উইদাউট স্টপিং, মানে হচ্ছে কি করা, মানে হচ্ছে না থেমে কঠোর পরিশ্রম করা। 4 নম্বর হচ্ছে ডিমনস্ট্রেটেড, মানে হচ্ছে দেখানো। তো এটার অর্থ হচ্ছে শোড অর প্রুভড সামথিং থ্রু অ্যাকশনস অর এক্সাম্পলস, অর্থাৎ কাজ বা উদাহরণ দ্বারা কোনো কিছু দেখানো বা প্রমাণ করা। এরপর আমরা দেখি এখানে কি বলা আছে। তো 5 নম্বরে দেখো, এটা হচ্ছে অ্যাডাপ্টেবল, মানে হচ্ছে খাপ খাইয়ে নেওয়া বা খাপ খাওয়ার যোগ্য। তো এটার মিনিং হচ্ছে এবল টু চেঞ্জ অর অ্যাডজাস্ট অ্যাকর্ডিং টু ডিফারেন্ট সার্কামস্ট্যান্সেস, অর্থাৎ বিভিন্ন পরিস্থিতিতে পরিবর্তন বা মানিয়ে নিতে সমর্থ হওয়া। এরপর 6 নম্বর হচ্ছে অ্যাডজাস্টেড। অ্যাডজাস্টেড শব্দের অর্থ হচ্ছে সমন্বয়কৃত। তো এটার যে মিনিং সেটা হচ্ছে মেড চেঞ্জেস অর মডিফিকেশনস টু সামথিং, অর্থাৎ কোনো কিছুর পরিবর্তন বা সংস্কার করা হয়েছে এমন। 7 নম্বর হচ্ছে ইম্পার্টিং। ইম্পার্টিং শব্দের অর্থ হচ্ছে প্রদান। তো এটার অর্থ হচ্ছে পাসিং অর অন শেয়ারিং নলেজ অর স্কিলস, অর্থাৎ জ্ঞান বা দক্ষতা বিতরণ করা বা শেয়ার করা। 8 নম্বর হচ্ছে এক্সেপশনাল। এক্সেপশনাল শব্দের অর্থ হচ্ছে কি ব্যতিক্রমী। তো এটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি। এক্সট্রা অর্ডিনারি মানে অসাধারণ, স্ট্যান্ডিং আউট ফ্রম আদার্স, বা অন্যদের থেকে কি আলাদা। 9 নম্বর হচ্ছে ভ্যালুয়েবল। ভ্যালুয়েবল শব্দের অর্থ হচ্ছে মূল্যবান। তো এটা হচ্ছে ভেরি ইউজফুল, ইম্পর্টেন্ট অর প্রেসিয়াস, মানে হচ্ছে খুবই প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ অথবা মূল্যবান। এরপর 10 নম্বর হচ্ছে কম্পেনিয়ন। শব্দের অর্থ হচ্ছে সহচর। তো এটা হচ্ছে সামওয়ান অর সামথিং দ্যাট অ্যাকম্পানিজ অর কিপস কোম্পানি, শব্দের অর্থ হচ্ছে কেউ বা কোনো কিছু যা সঙ্গ দেয় বা সঙ্গে রাখে। এরপর 11 নম্বরে হচ্ছে পেশেন্স। শব্দের অর্থ হচ্ছে ধৈর্য। তো এটার অর্থ হচ্ছে দ্য অ্যাবিলিটি অর এন্ডিউর টু টলারেট ডিলে অর ডিফিকাল্টিস উইদাউট গেটিং আপসেট, অর্থাৎ বিচলিত না হয়ে বিলম্ব বা অসুবিধা সহ্য করার ক্ষমতা। এরপর 12 নম্বর হচ্ছে প্রসেস, মানে হচ্ছে প্রক্রিয়া। এটা হচ্ছে আ সিরিজ অফ অ্যাকশনস অর স্টেপস টেকেন টু অ্যাচিভ আ পার্টিকুলার এন্ড, অর্থাৎ একটি নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য গৃহীত কর্মকাণ্ড বা পদক্ষেপের একটি সিরিজ। 13 নম্বর হচ্ছে ইম্পর্টেন্স, মানে হচ্ছে গুরুত্ব। তো এটার অর্থ হচ্ছে দ্য কোয়ালিটি অর স্টেট অফ বিং সিগনিফিক্যান্ট অর হ্যাভিং ভ্যালু, অর্থাৎ গুরুত্বপূর্ণ হওয়ার মান বা অবস্থা বা গুণমান থাকা। 14 নম্বর হচ্ছে কনস্ট্যান্টলি। কনস্ট্যান্টলি শব্দের অর্থ হচ্ছে অবিরত। তো এটার যে মিনিং সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি উইদাউট ইন্টারাপশন অর ফোর্স, অর্থাৎ কন্টিনিউয়াসলি বা ক্রমাগত বা বাধাহীন বা থেমে না থাকা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো। ধন্যবাদ সবাইকে।